আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা সীমা, আ ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট হিসাবে আপনাদের সামনে কয়েকবারই এসেছি এবং আজকেও আমি একটি আ ইম্পোর্টেন্ট একটা টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলব। এবং আমি কিন্তু ধারাবাহিকভাবে বেশ এর আগের কয়েকটি ভিডিওতে আইভিএফ নিয়ে কিছু কথা বলেছি এবং আমি জানি যে আইভিএফ নিয়ে আপনাদের আসলে অনেক কিছু জিজ্ঞাসা থাকে। হ্যাঁ? হয়তো আমি সবকিছু কভার করতে পারি নাই। এজন্য আমি বলব যে আপনাদের আমি যা বলেছি তারপরেও যদি কিছু জানতে চান তাহলে আপনারা আমার কাছে টেক্সট করবেন। যে আপনারা কি জানতে চান? আমি আপনাদের সঙ্গে অবশ্যই সে ব্যাপারে শেয়ার করব। কারণ আমি চাই যে আইভিএফ সম্পর্কে আপনাদের ভ্রান্ত ধারণাগুলা দূর হোক এবং সবাই যাতে এটাকে একসেপ্ট করতে পারেন। হ্যাঁ? এবং সাফল্য তো অবশ্যই আসবে আশা করি। হ্যাঁ, কিন্তু সেটা কতটা সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলব যে অনেকেই জানতে চান যে আইভিএফ এর সাকসেস আসলে কেমন? কতটা? এবং এর রেট কেমন? তো আমি সেই সাকসেস রেট নিয়ে আজকে একটু কথা বলব। আচ্ছা, আইভিএফ এর সাকসেস যদি আমি বলতে চাই তাহলে ১ম এ বলব যে এটা কয়েকটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে ১ম এ হচ্ছে বয়স। বয়স কিন্তু একটা বিশাল ব্যাপার। যে কেউ যদি আমার কাছে ৪৫ এর নিচে আসে তাহলে কিন্তু তার অবশ্যই সাকসেস বেটার। কারণ তার রেসপন্স বেটার হবে। তার ড্রাগ এর রেসপন্স বেটার, তার জ্বরের কন্ডিশন ভালো, তার ডিম্বাণুর কোয়ালিটি ভালো। হ্যাঁ? কাজেই এক্ষেত্রে কিন্তু আমার সাকসেস ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। আবার যদি কেউ ৩৫ এর পরে আসে, মানে যদি ৪০ এর কাছে হয় বা যদি ৪০ এর পরে হয় তাহলে কিন্তু বয়সের সাথে তার সাকসেস রেটটাও কমে যাবে। এটা। আরেকটা কি, কি কারণে করা হচ্ছে? এখন কারো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা রেজিস্ট্যান্ট ছিল, যেটা নরমাল ট্রিটমেন্টে ফেইল ছিল। তার যদি আইভিএফ করা হয় আর যদি কারো ওভারিয়ান রিজার্ভ নাই বললেই চলে, যেটাকে আমরা বলি ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ অর্থাৎ ডিম্বাণুর সংখ্যা খুবই কম বা নাই বললেই চলে। সেখানে যদি আইভিএফ করা হয় তাহলে কিন্তু দেখা যায় যার ডিম্বাণুর রিজার্ভ ভালো অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিন্তু অনেক রিজার্ভ থাকে। ডিম্বাণুর সংখ্যা অনেক ভালো থাকে। সেক্ষেত্রে কিন্তু তার আইভিএফ এর সাকসেসও বেশি হবে। আবার যার সংখ্যা কম তার তো সংখ্যাই কম। সেক্ষেত্রে কোয়ালিটিও খারাপ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় সংখ্যার সাথে কোয়ালিটি অনেকটা ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে কিন্তু আইভিএফ এর সাকসেস কম আসবে বা খারাপ হবে। আর যদি তারপরে আরো কি যে আপনি কোথায় করছেন, কোন সেন্টারে করছেন, সেই সেন্টারের পরিবেশ কেমন? সেই সেন্টারে আমরা তার যে ল্যাবটা তার পজিশনটা কোথায়, হ্যাঁ? সেখানে কুল পজিশনে কিনা? সেখানে স্টেরিলিটি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বা জীবাণুমুক্ত কিনা? হ্যাঁ? হাইলি স্টেরাইল পরিবেশ মেইনটেইন করা হচ্ছে কিনা? সেখানে টেম্পারেচার মেইনটেইন করা হচ্ছে কিনা? ল্যাবের পরিবেশ কেমন? ল্যাবে যে আমাদের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে সেটা মানসম্মত কিনা? ল্যাবে যে মিডিয়া ইউজ করা হচ্ছে সেটাও মানসম্মত কিনা? হুম? এই মিডিয়াগুলো ডেট আছে কিনা? এবং এগুলা ভালো কোথাও কোনো কান্ট্রি থেকে আনা হচ্ছে কিনা? আরো কি যে আমাদের এখানে ইম্পোর্টেন্ট যে ব্যাপারটা থাকে এই ল্যাবে একজন দক্ষ এমব্রায়োলজিস্ট আছেন কিনা? দেখা যায় যে অনেকেই বলেন যে আমরা আইভিএফ করছি কিন্তু সেখানে কিন্তু ক্রাইসিস কি থাকে? একজন এমব্রায়োলজিস্টের ক্রাইসিস থাকে। কিন্তু দেখা যায় যে ভালো বা মানসম্মত যদি সেন্টারে যান যেখানে একজন এমব্রায়োলজিস্ট থাকবে সেখানে কিন্তু সাকসেস বেশি হওয়ার চান্স অনেকটাই বেশি। কারণ একজন এমব্রায়োলজিস্ট দক্ষ হাতে যে কাজটা করবেন সেটা কিন্তু একজন টেকনিশিয়ান বা একজন নরমাল ডক্টর কিন্তু সেটা পারবেন না। তার জ্ঞান কিন্তু এই এমব্রায়োলজিস্টের জ্ঞান কিন্তু এই বিষয়ে অপরিসীম। কাজেই আমি বলব এটা একটা বড় ব্যাপার যে যেখানে একজন দক্ষ এমব্রায়োলজিস্ট আছে আপনারা সেখানেই যাবেন। তারপর কি যে আমরা যেই যে মিডিয়াগুলা ইউজ করছি সেই মিডিয়াগুলো যেটা আমি বললাম যে অবশ্যই ভালো মানের হতে হবে। এবং আমরা যে যখন এটাকে ফ্রোজেন করে রাখছি বা ক্রায়োপ্রিজার্ভ করে রাখছি, সেই প্রিজার্ভেশন এর সময় যে মিডিয়াটা ব্যবহার করা হয় বা যে লিকুইড ব্যবহার করা হয়, সেটাও কি উন্নত মানের কিনা? কাজে অনেকগুলো ব্যাপার থাকে যে আমরা যখন যে একটি আইভিএফ এর সাকসেস নিয়ে চিন্তা করব। হুম? কাজেই সেন্টার যখন নির্বাচন করবেন, আপনারা অবশ্যই সে ধরনের সেন্টার নির্বাচন করবেন। যেমন আমাদের সেন্টার নিয়ে আমি কিন্তু সবসময় বলি যে আমাদের সেন্টারে কিন্তু অবশ্যই মানসম্মত পরিবেশ ভালো এবং একজন দক্ষ এমব্রায়োলজিস্টের তত্ত্বাবধানে কিন্তু হয়ে থাকে এবং দক্ষ ক্লিনিশিয়ান তো আছি আমরা। আমরা বেশ কয়েকজন আছি। আ হচ্ছে সেই সাথে আমাদের সাথে দক্ষ এমব্রায়োলজিস্টও আছেন। আর কি যদি সংখ্যাটা বলি, দেখা যায় যে প্রতিবার যদি আইভিএফ প্রতি সাইকেলের পরে দেখা যায় ৩০ থেকে ৪০% সাকসেস হওয়ার চান্স থাকে। তারপরও আমি যেটা বলব যে কারণ হিসাবে এটা ভ্যারি করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপ টু 70%।
সেটা অবশ্যই কারণ বুঝে। কাজেই আপনার হচ্ছে আইভিএফ এর আমরা যদি আরেকটা যেটা বলি যে কয়েকটা সাইকেল যেমন হচ্ছে ২ টা বা ৩ টা সাইকেলের পর তার সাকসেস রেট কিন্তু আরো বেড়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে 60% পর্যন্ত সাকসেস হতে পারে। অথবা অবস্থা বুঝে কারণ বুঝে 80% ও হতে পারে। কাজেই সাকসেস হচ্ছে ডিপেন্ড করবে এই ফ্যাক্টর গুলার উপর। সেই সাথে হচ্ছে আরেকটা প্রসিডিউর আছে যেটাকে আমরা বলে থাকি ইক্সি। এই ব্যাপারে হচ্ছে আসলে এই আইভিএফ এর প্রসিডিউর এর মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট প্রসিডিউর ইক্সি যেটা হচ্ছে আরো বেশি উন্নত, আরো বেশি অ্যাডভান্স। যেখানে হচ্ছে যে একটি মাত্র ডিম্বাণু আর একটি মাত্র শুক্রাণু লাগে। কাজেই এখানে শুক্রাণুর সংখ্যা, ডিম্বাণুর সংখ্যা যেখানে খুবই কম, সেখানে হচ্ছে আমরা কিন্তু ইক্সিটা ব্যবহার করে থাকি বা ইক্সিটা করে থাকি। এবং আমাদের সুখের বিষয় হচ্ছে যে আমাদের সেন্টারে কিন্তু প্রায় সব কেসই আমরা ইক্সি করে থাকি। এবং ইক্সির সাকসেস কিন্তু নরমাল আইভিএফ এর তুলনায় কিছু বেশি। দেখা যায় এই ক্ষেত্রে সাকসেস 80% পর্যন্তও হতে পারে। যেটা নরমাল আইভিএফ এর ক্ষেত্রে দেখা যায় 60% পর্যন্ত। হুম? কাজেই আপনারা হচ্ছে আইভিএফ এর সাকসেস নিয়ে অরিড হবেন না। হতাশাগ্রস্ত হবেন না। হচ্ছে যে সব ক্ষেত্রেই হয়তো আমরা 100% সফলতা আমরা কিন্তু কোনো কাজেই শুরুতে বলতে পারব না যে আমরা 100% সফল হব। ব্যাপারটা ঠিক সেরকম। যে 100% সফল হওয়া হয়তো পসিবল হবে না। তবে আপনারা আসবেন, আপনারা হচ্ছে ডাক্তারের পরামর্শ পর্যন্ত সেবা নিবেন। আমার মনে হয় সেক্ষেত্রে আপনারা সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। ধন্যবাদ।